হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি আজকে খুবই এক্সাইটেড। আজকে আমি একটা রিভিউ করতে যাচ্ছি ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে, যেটা ব্র্যান্ড হচ্ছে বয়া। আইফোন এবং আইপ্যাড দু জায়গায় ইউজ করা যাবে। চলো ওপেন করি আর রিভিউ করি। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। আমি পার্সেলটা ওপেন করছি। আর এটাই হচ্ছে সেই বয়া WM3T2-D1 ওয়্যারলেস লাইটিং মাইক্রোফোন। এটার অপারেটিং রেঞ্জ আপ টু 50 মিটার। সো এটা পরে আমি চেক করব। আর কি কি লেখা আছে সেটা দেখি। টাইপ সি চার্জিং পোর্ট, লং ব্যাটারি লাইফ। এটার ব্যাটারি হচ্ছে লিথিয়াম আয়ন। এটা তারা বলছে এটা 10 আওয়ার্স যাবে চার্জ দিলে। তো এটা আসলে চার্জ দেওয়ার পরে বোঝা যাবে কতটুকু যায়। তো প্যাকেটের গায়ে আর কিছু লেখা নেই। চলো ওপেন করি আর দেখি কি কি আছে ভিতরে। অনেকে এটা জিজ্ঞেস করতে পারে এটা দাম কত নিয়েছে, তা আমি প্রথমে বলে দিচ্ছি আমি এটা নরওয়ে থেকে পারচেস করেছি। সো এটার দাম ছিল 799 ক্রোনার। সো বাংলাদেশি টাকায় এটা 8,000 সামথিং পড়বে। আর যেহেতু এটা অনলাইনে অর্ডার করতে হয়েছে সেই জন্য আমার কিছু এক্সট্রা টাকা দিতে হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় 400 থেকে 450 টাকা হবে। সো এই হচ্ছে এটার প্রাইস। তো এটা এরকম। সো এটা আমি সরিয়ে ফেলি এখন। ভিতরে আরো কিছু দেখা যাচ্ছে। এই বুকটা পেলাম, এটা ইনস্ট্রাকশন বুক। আচ্ছা, প্যাকেটের গায়ে কিন্তু লেখা ছিল এটা হচ্ছিল 2 ইয়ার্স ওয়ারেন্টি। সো তোমার কোনো প্রবলেম হলে তুমি চেঞ্জ করতে পারবা। সো এটা খুবই ভালো যে 2 ইয়ার্স আমি ওয়ারেন্টি পাচ্ছি। আর এখানে সিস্টেম আসলে খুব ভালো নরওয়ের। তো আশা করি এটা ভালোই সার্ভিস দিবে। বক্স ওপেন করার পর আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে রিসিভার, ট্রান্সমিটার, ফোম উইন্ড স্ক্রিন অ্যান্ড USB-C চার্জিং পোর্ট। সো এখানে পাওয়ার বাটনটা লং প্রেস করতে হবে অন করার জন্য। সো আমি লং প্রেস করছি। দেখো এটা অন হয়েছে এবং রেড ব্লু সিগন্যাল দেখা যাচ্ছে। তো আমি এখন রিসিভার পার্টটা আমার ফোনের মধ্যে লাগাই দিচ্ছি। রিসিভার পার্ট লাগানোর পরে দেখো সাথে সাথে এটা ব্লু হয়ে গিয়েছে। সো এটা ব্লু হয়ে গিয়েছে। সো এটা অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে এটা। তো এটা খুবই ইজি একটা প্রসেস, যেটা প্লাগ অ্যান্ড প্লে, খুবই ইজি। এখন এটা দেখার পালা এটা কেমন কাজ করে। চলো এটা কানেক্ট করে দেখি কেমন কাজ করে। এতক্ষণ আমি যে ভিডিও রেকর্ড করলাম পুরোপুরি এটা আইফোনে। সো আইফোনের সাউন্ড কেমন সেটা তোমরা বুঝতেই পারবা, আর এটা কানেক্ট করার পরে কেমন সাউন্ড আসে সেটা তোমরা বুঝতে পারবা। সো লেটস গো। এটা সেট করতে হবে, সেই জন্য রিসিভার অবশ্যই আমার আইফোনে সেট করতে হবে এবং ট্রান্সমিটার আমার কাছে রাখতে হবে। অলরেডি এটা পেয়ার করা হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্লু কালার। সো এটা অলরেডি পেয়ার হয়ে গিয়েছে, কানেকশন হয়ে গিয়েছে। সো আমি এখন এটা টেস্ট করতেছি কেমন আসে। সো হ্যালো, শোনা যাচ্ছে আশা করি। সাউন্ড কোয়ালিটি কেমন, এটা কি আইফোন থেকে বেটার? আমার তো অবশ্যই মনে হয় আইফোন থেকে বেটার হবে এটা। ইনডোরে আমি সাউন্ড কোয়ালিটি অলরেডি টেস্ট করেছি, এখন আউটডোরের পালা। তো চলো বাইরে যেয়ে দেখি কেমন আসে। হেই, ফাইনালি আমি আউটডোরে চলে আসছি। এখন পুরাপুরি আমি আইফোন দিয়ে করতেছি ভিডিওটা। তো পরে আমি মাইক্রোফোনটা সেট করে দেখবো এটা কেমন কাজ করে। যেহেতু ইনডোরে আমি অলরেডি করে ফেলছি, তো ইনডোরে আমার মনে হচ্ছে যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে। তো এখানে অনেক নয়েজ, তারপরে এবং বাইরের পরিবেশ যেহেতু, তো এবার এখানে অনেক কাজও হচ্ছে এবং কাজে প্রচণ্ড সাউন্ড হচ্ছে। তো দেখি এটা কেমন সাউন্ড কোয়ালিটি আসে। এবং ওরা যেটা বলছে যে 50 মিটার পর্যন্ত তুমি যদি যাও কোনোই সাউন্ডের কোয়ালিটি কোনো প্রবলেম হবে না। তো সেটা আমি টেস্ট করবো এখানে, যে 50 মিটার পর্যন্ত আসলে এটা কাজ করে কি না। তো লেটস স্টার্ট। তো প্রথমেই দেখি আমরা এখানে কি কাজ হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাইরে কাজ হচ্ছে এবং অনেক সাউন্ড, বলার বাইরে। এখানে মেশিন এগুলো সব কিছু আছে। আমি মাইক্রোফোন অন করেছি অলরেডি, আই মিন সেট আপ করা হয়ে গেছে। তো দেখি এখন কেমন আসে সাউন্ড। তো আশা করি আমাকে ভালোই শোনা যাচ্ছে, কোনো নয়েজ বেশি পাচ্ছ না। আমার আশেপাশে কিন্তু অনেক কাজ হচ্ছে। তো দেখি
50 মিটার পর্যন্ত গেলে এটার সাউন্ড কোয়ালিটি কেমন আসে এবং নয়েজ কতটুকু রিডাকশন হয়, সবকিছু মিলেই দেখা যাক কেমন আসে। আমি এখন ট্রাই করব 50 মিটার দূরে যাওয়ার পরেও কি সাউন্ড ঠিকভাবে আসে কি আসে না। তো চলো 50 মিটার যাই আর দেখি কেমন আসে। তো আমি স্টার্ট করছি এখন থেকে। আমি এখন 10 মিটার দূরে আছি। এখন 20, এখন 30। আমাকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এখন 40, 50। নাও 50 মিটার দূরে আছি। আই হোপ পুরা ক্লিয়ার শোনা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। এখানে কিন্তু অনেক অনেক সাউন্ড হচ্ছে, পাশে আমাদের কাজ হচ্ছে। 50 মিটার দূরে আসার পরে আমার মনে হচ্ছে আমাকে ভালোভাবেই শোনা যাচ্ছে এবং কোনো প্রবলেম হচ্ছে না। চলো আর একটু বেশি যেয়ে দেখি। বেশি গেলে সমস্যাটা কি, যে দেখি কেমন আসে, তাই না? এখন আমি 60 মিটার দূরে আছি। 70 মিটার দূরে। এইটি মিটার দূরে আছি। 90 মিটার দূরে। ফুল 100 মিটার। আমি জানি না আমাকে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। ফাইনালি 100 মিটার দূরে আছি আমি। সো আমি এত দূরে চলে আসছি, আমার মোবাইল সেই অনেক দূরে আমি রেখে দিয়ে আসছি। তো চলো সামনে যে দেখি। এখানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর, আমি কি বলবো, এখানে আসলে আমার খুবই ভালো লাগে। এত পাখির আওয়াজ। আমাদের এখানে আসলে পাখির আওয়াজ খুব বেশি একটা শোনা যায় না, নরওয়েতে যেহেতু খুব ঠান্ডা থাকে। তো এই সামার সিজনে একটু শোনা যায়। তো খুবই ভালো লাগতেছে এখানে আসার পরে। আমার মনে হয় আমাকে শুনতে পাচ্ছ তোমরা এবং ক্লিয়ার দেখতে পাচ্ছ। ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, কারণ আমার মোবাইল অনেক দূরে আমি রেখে দিয়ে আসছি। তো শোনা যাচ্ছে কিনা সেটা সবচেয়ে বড় কথা। আর নয়েজ কতটা রিডাকশন করতে পারছে সেটাও আমি জানি না। মনে হয় ভালোই করেছে, মনে হয় আমাকে দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, এবার আমি আমাকে দেখতে পাচ্ছি। সো অনেকখানি আমি দূরে গিয়েছি, আবার আসলাম। এখন শোনার পরে বোঝা যাবে আসলে কেমন সাউন্ড আসছে। এবং এখানে প্রচন্ড প্রচন্ড আওয়াজ। আমি বলে বোঝাতে পারবো না, একটু শোনাবো তোমাদের। বাট আমার আশা করি এটা ভালোই, এবং ওরা যেটা বলছে আসলে সেটা আমার মনে হয় ট্রু বলছে। 50 মিটার পর্যন্ত কোনো সাউন্ডের কোনো প্রবলেম হয় না, এবং তুমি যদি কোনো বাধা না থাকে তাহলে তো কোনো সমস্যাই নাই। বাট তুমি যদি কোনো তোমার সামনে কোনো বেশি কিছু থাকে তাহলে একটু সমস্যা হতে পারে। যেহেতু আমার এখানে শুধুমাত্র গাছ ছাড়া আর কিচ্ছু নাই, তো আমার মনে হয় সাউন্ড কোয়ালিটি খুব ভালো আসছে। এবং ওরা যেটা বলছে সেটা ট্রু, এবং ওদের যেই কথাটা ওরা লেখা আছে ইনস্ট্রাকশনের মধ্যে সেটা ওরা ঠিকই বলেছে। আমার মনে হয় আমার 8,000 টাকা পড়েছে বাংলাদেশি টাকায়। 8,000 টাকা একটু সামথিং বেশি হবে, বাট কোয়ালিটি রিয়েলি গুড। সো এখন আমি শ্যুট করার জন্য রাস্তায় চলে আসছি। তো এটা মেইন রাস্তা আমি বলবো না, এটা আমার বাসার সামনেই। বাসার সামনেই এই রাস্তাটা, কিন্তু এখানে সবসময় গাড়ি প্রচণ্ড পরিমাণে, মোটামুটি ভালোই পরিমাণে গাড়ি যায়।
একটা বিজি রাস্তায় বলা চলে। তো আজকে খুব উইন্ডো আছে এবং বুঝতে পারছো এখানে বাস যাচ্ছে অলরেডি এবং অনেক সাউন্ড মেক করছে, নয়েজ আছে। তো সব কিছু মিলিয়ে আসলে খুবই ব্যস্ত একটা রোড। তো এখন আমি বয়া মাইক্রোফোনটা ইউজ করে কানেক্ট করে দেখব কতটা সাউন্ড কোয়ালিটি ভালো আসে এবং নয়েজ রিডাকশন কতটুকু করে। তো চলো আরম্ভ করা যাক। তো ফাইনালি আমি বয়া ওয়্যারলেস মাইক্রোফোনটা কানেক্ট করে নিলাম আমার মোবাইলের সাথে। তো আমি মনে করছি যে আমার সাউন্ড কোয়ালিটি এখন খুব ভালো আসতেছে, বেটার আসতেছে। যেটা আমি আইফোন দিয়ে ডিরেক্টলি করেছিলাম তখন অনেক পরিমাণে সাউন্ড কোয়ালিটি প্রবলেম ছিল, নয়েজের অনেক প্রবলেম ছিল, কিন্তু এটা আমার মনে হচ্ছে অনেক রিডিউস করেছে এবং কোয়ালিটি অনেক বেটার আসছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা একটা গুড পারচেস আমার জন্য। আজকের আমি এই ভিডিওটি এখানেই শেষ করব এবং অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবারও নেক্সট কোনো রিভিউ নিয়ে আসবো। পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।